হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে এলাম এই শ্যুটটার ব্যাপারে। এই শ্যুটটা প্লাস এই শ্যুটের দিনটা সারা জীবন আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে, সারা জীবন মনে থাকবে। কেন জানো? কারণ এই শ্যুটটার জন্য আমি প্রায় 1 মাস আগে থাকতে প্রিপারেশন নিয়েছিলাম। 1 মাস আগে থাকতে সমস্ত কিছু বুকিং করা, সমস্ত কিছু ঠিক করা, মেকআপ আর্টিস্ট, ক্যামেরাম্যান, সমস্ত কিছুর জন্য আমি প্রিপারেশন নিয়েছিলাম। এবার যেদিন শ্যুটটা আমার ছিল তার আগের দিন রাত্রির থেকে আমার একটু ফুড পয়জনিংয়ের মতো হয়ে গিয়েছিল। তো সারা রাত ঘুম নেই চোখে, এতটাই শরীর খারাপ। আমি ভাবতে পারিনি যে পরের দিনকে আমি এই শ্যুটটা করতে যাব। এবার যেদিন শ্যুটটা ছিল, শ্যুটের দিন সকাল থেকেও আমার প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড, মানে চোখ মেলে আমি তাকাতে পারিনি, বিছানা থেকে উঠতে পারিনি। তো আমি তো শ্যুটটা করতে যাব ভাবতে পারিনি। তো ঠাকুরের অশেষ কৃপা, আমাদের বাড়ির বাবা জাগ্রত মহাপ্রভু আর নৈহাটির বড় মা, ওনাদের কৃপায় শুধু আমি শ্যুটটা করতে যেতে পেরেছি। সারা রাত চোখে ঘুম নেই, প্লাস সকাল থেকে, শ্যুটের দিন সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ, মানে চোখ মেলে তাকাতে পারিনি। তো আমাদের লোকেশান ছিল যেহেতু বনহুগলি, তো অনেকটাই সকালবেলা আমাদের বাড়ি থেকে বেরোতে হয়েছিল। 8টার সময় আমাদের বাড়ি থেকে বেরোনোর কথা ছিল, কিন্তু আমার এতটাই শরীর খারাপ ছিল, আমি তো বেরোনো তো দূরের কথা, আমি বিছানা থেকে উঠতে পর্যন্ত পারিনি। তখন 7:30 বাজে, তখনও আমি শুয়ে আছি, মানে আমি তো ঠাকুরকে খালি ডেকে চলেছি যে আমি কি করব। তোমরা ভাবো, আমার জন্য সমস্ত কিছু বুক করেছে, মানে ওরা আমার জন্য কোনো ভাড়া ধরেনি। মেকআপ আর্টিস্ট, ক্যামেরাম্যান, স্টুডিও, সমস্ত কিছু বুক করা হয়ে গেছে। এবার আমার মুখটা কতটা ছোট হতো তোমরাই ভাবো। তো আমাদের 8টায় বেরোনোর কথা ছিল, তো 7:30 বাজে, তখনও শরীর খারাপ। 7:45 বাজে, তখনও শরীর খারাপ। তো 8:15, 8:10 থেকে আমি একটু একটু করে রিকভার করতে শুরু করি। তো আমরা বাড়ি থেকে বেরোই প্রায় 9টা। অনেকটাই সুস্থ তখন বাড়ি থেকে বেরোই, অনেক ওষুধ খেয়েছি, তাও সুস্থ হতে পারিনি। তো ঠাকুরের কৃপা ছাড়া কোনো দিনই আমি শ্যুটটা করতে যেতে পারতাম না। তারপর আস্তে আস্তে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি। ওখানে স্টুডিওতে সারা দিনের ব্যাপার, স্টুডিওতে গিয়েও আমি সারাদিন কিচ্ছু খাইনি ভালো করে, মানে খালি সবসময় ঘুম পাচ্ছে, যেহেতু শরীরটা এতটাই ক্লান্ত ছিল, ঘুম পাচ্ছে। তার উপর এত ভারী ভারী জুয়েলারি, বিশেষত মুটুকটা, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মুটুকটা ঠিক কতটা ভারী ছিল। আমি ওয়েট রাখতেই পারছিলাম না। আমার মুখ চোখের এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে মুটুকটা কতটা ভারী। আমি তো এক্সপ্রেশন দিতেই পারছিলাম না। প্লাস মেকআপ আর্টিস্ট, ক্যামেরাম্যান দাদারা সবাই আমাকে খুব সাপোর্ট করেছে, হেল্প করেছে, তাই জন্যেই হয়তো এই যেটুকু দেখছো এটুকু হয়েছে, আর ঠাকুরের অশেষ দয়ায়। তো এই জন্যে আমার কাছে সারা জীবন এই দিনটা মেমোরেবল হয়ে থাকবে, কোনো দিন আমি ভুলতে পারবো না। যতই আমি শ্যুট করি না কেন, এই দিনটার কথা কোনো দিনও ভুলতে পারবো না। অতি কষ্টে আমি শ্যুটটা করেছি। ওখানে গিয়ে আমার কি বলবো, শরীরে একটা ক্লান্তি ভাবটা আমার দূর হয়নি শরীর থেকে। তার উপরে এত ভারী ভারী জুয়েলারি, বিশেষত মুটুকটা আমার কাছে ক্যারি করা প্রচুর কঠিন হয়ে যাচ্ছিল। আমি ঠিকমতো বসতে পারছিলাম না, দাঁড়াতে পারছিলাম না। একবার ঘাটটা পিছন দিকে করছিলাম, সামনের দিকে করছিলাম, বারে বারে হাত দিচ্ছিলাম মুটুকটায়, আর ভাবছিলাম যে আমি কখন এটা খুলবো, কখন খুলবো। তো এই শ্যুটটা যা হোক মা হোক করে করেছি। জানি না কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও যে কীরকম লাগছে, তোমাদের কেমন লেগেছে। তো আর কি বলবো, খুবই কষ্ট হয়েছিল সেই দিনটার কথা আমি কোনোদিনও ভুলবো না। আমি এত শ্যুট করেছি, তো কোনো দিনও এরকম হয়নি। এর আগেও আমার একটা শ্যুট ছিল, ফোনে অনেকগুলো শ্যুট করেছি, ক্যামেরাতে এই এটা নিয়ে সেকেন্ড শ্যুট। এর আগে লক্ষ্মী শ্যুট করেছি, কিন্তু ওটার ভিডিও বা ব্লগ কোনোটাই তোমাদের দেওয়া হয়নি। সরস্বতীর লুকটা থেকেই আমার ফার্স্ট ব্লগ করা শুরু। তো আমার মনে হয়েছিল তোমাদের সাথে এই কথাগুলো, আমার মনের জমা কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা দরকার, সেজন্যই শেয়ার করতে এলাম। তো তোমরা আমাকে জানিও, এত কষ্টের মধ্যেও এই শ্যুটটা করেছি, সরস্বতী লুকের শ্যুটটা করেছি। আমার চোখ মুখ দেখি তোমরা বুঝতে পারবে। তো তোমরা একটু জানিও কমেন্ট করে যে তোমাদের কেমন লেগেছে। জানি সবার হয়তো ভালো লাগবে না, কিন্তু তাও সবাই জানিও। খুবই কষ্টের মধ্যে গেছে দিনটা। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।